দত্তপুকুর, এগরা, বজবজ, চম্পাহাটি একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আবারও দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়ালে। আমরা রয়েছি হাড়ালের সর্দারপাড়ায়। এখানেই কিন্তু গতকাল বেলা 12টা 15 নাগাদ ভয়ঙ্কর বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মানুষজন ছুটে এসে দেখেন যে পিন্টু মণ্ডলের যে বাজির কারখানা, সেই বাজির কারখানা সম্পূর্ণটা উড়ে গিয়েছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন তিনজন, যাদের মধ্যে একজনের নাম শঙ্করী সর্দার, যার বয়স 64 বছর। তারই এক আত্মীয়া অর্পিতা সর্দার, ভক্তিপদ সর্দার, সাথে এই যে বাজি কারখানার মালিক পিন্টু মণ্ডল, তিনিও কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন। এবং এই বিস্ফোরণের অভিঘাত এবং অগ্নিসংযোগের অভিঘাত এতটাই ছিল যে দেখা যাচ্ছে যে যে গাছ রয়েছে সেই গাছ সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং সম্পূর্ণটা জ্বলে গিয়েছে সেই সব গাছ। এবং ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো যে ছবিটা দেখাতে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে পিন্টু মণ্ডলের কারখানা, সেই পিন্টু মণ্ডলের কারখানার দেওয়াল কিন্তু সম্পূর্ণটা ভেঙে গিয়েছে। মাথার ওপরে একটি টিনের ছাউনি ছিল, সেই ছাউনি উড়ে গিয়েছে। এবং বিস্ফোরণ এতটাই যে বিস্ফোরণের পর কিন্তু রীতিমতো অগ্নিদগ্ধ অবস্থায় তিনজন কাতরাচ্ছেন এখানে। একজন দূরে মাঠের মধ্যে গিয়ে পড়েছিলেন এবং এই পাশে যে ডোবা রয়েছে সেই জলাশয়ের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ভাসছে বারুদ। সেই বারুদ দেখে কিন্তু একেবারে স্পষ্ট যে এখানে বাজি তৈরি হচ্ছিল। গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে, যদিও এখানকার বাসিন্দাদের এবং এখানকার ব্যবসায়ীদের অনেকেরই বক্তব্য এটা একটি কুটির শিল্প। এখানে অধিকাংশ বাড়িতেই বাজি তৈরির কাজ চলে। অনেকেই লাইসেন্স নিয়ে বাজি তৈরি করছেন, কিন্তু অনেকে লাইসেন্স ছাড়া বাজির ব্যবসা করতে গিয়ে এই ধরনের বিপদ ঘটছে। এবং এখানে কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা যে থাকার প্রয়োজন, সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই। স্বাভাবিকভাবেই কোনো সময় বাজি বিস্ফোরণ ঘটলে বা আগুন লাগলে সেক্ষেত্রে তা নেভানোর জন্য বা তা প্রতিহত করার জন্য কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়নি। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর, ফরেন্সিক বিশেষজ্ঞরা এই জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্ত বিষয়টা স্পষ্ট হবে যে ঠিক কীভাবে বিস্ফোরণ হয়েছিল। বাজি তৈরি করতে গিয়ে, নাকি আগুনের স্ফুলিঙ্গ থেকে, নাকি অন্য কোনো রকমভাবে বিস্ফোরণ ঘটেছিল, সেটা স্পষ্ট হবে একেবারে ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করার পর।